মায়া, হ্যাঁ, মায়া এমন একটা জিনিস, যদি এটা তোমার অন্তরে একবার বাসা বেঁধেই ফেলে, হয় তুমি জীবনে বিজয়ী হবে, আর নয়তো পরাজয় তো দূরের কথা, এমনকি এটা তোমার জীবনটাকেই পুরো বরবাদ করে দিতে পারে। তাই তোমাকে বলবো, মিথ্যে মায়া থেকে দূরে থাকো, নিজেকে সংযত রাখো। এমন কোনো মায়ায় পড়ে যেও না যার জন্য আজীবনই তোমাকে আফসোস করতে হয়। এমন কোনো মায়ায় পড়ে যেও না যার জন্য তোমার অন্তরটাই পাথর হয়ে যায়। তোমাকে বলবো, তোমার যদি মায়া দেখাতেই হয়, তোমার পরিবারের উপর মায়া দেখাও, তোমার বাবা মায়ের উপর মায়া দেখাও। হ্যাঁ, তোমার বাবা মায়ের উপর মায়া দেখাও, কেননা এই পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে গেলেও তারা তোমাকে ছেড়ে যাবে না, তারা তোমাকে একা ছেড়ে দেবে না। তুমি হয়তো দেখেছো আশেপাশে যারা তোমার বন্ধুবান্ধব অথবা শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তুমি এমন অনেক মানুষ খুঁজে পাবে যাদের জীবনটা খুব সাজানো গোছানো ছিল, আগামীতে যার সুন্দর একটা ভবিষ্যৎ ছিল। হয়তো দেখেছো হঠাৎ করে তার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে, কোথায় তার ভবিষ্যৎ, কোথায় তার পরিবার, সবকিছু ছেড়ে তিনি যেন আজ নিঃস্ব। কেন তার এমন হলো জানো? না, সে তো কোনো নেশা করতো না, তার তো কোথাও কোনো খামতি ছিল না, তবুও তার জীবনটা কেন এমন হলো? মায়া, হ্যাঁ, হয়তো এজন্যই তার সবকিছু থেকেও যেন আজ কিছুই নেই। যার মায়ায় পড়ে সবকিছু সে ছেড়ে দিয়েছিল, হয়তো আজ সেও তার পাশে নেই। হ্যাঁ, তুমি আমাকে এটা বলতে পারো যে মায়া ছাড়া কি মানুষ থাকতে পারে? না, একদমই পারে না। মায়া ছাড়া কোনো মানুষ থাকতেই পারে না। আসলে মায়ায় পড়াটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা কজন সে মায়াটাকে কাটিয়ে উঠতে পারি, আমরা কজন সেটা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা তো এর জন্য আমাদের ক্ষতি করে ফেলি, আমাদের পরিবারের ক্ষতি করে ফেলি। তাই কারো সাথে সম্পর্ক গড়ার আগে 100 বার ভেবে নাও, জীবনে কোনো খারাপ পর্যায়ে আসলে তোমার ভেতরে মায়া কাটিয়ে ওঠার শক্তিটা আছে কিনা। যদি না থাকে তবে কখনোই সেদিকে পা বাড়াবে না, কেননা এই পৃথিবীতে যারা মায়া কাটিয়ে নিজেকে ঠিক রাখতে পারে, নিজেকে প্রস্তুত রাখতে পারে, মূলত তারাই জ্ঞানী। তাই সময়ের থেকে শিক্ষা নাও, তোমার চারপাশ থেকে শিক্ষা নাও। মনে রাখবে, যারা অন্যের ভুল দেখে নিজেকে সংশোধন করে না, তাদের মতো বোকা হয়তো এই পৃথিবীতে আর নেই। হয়তো এমনও সময় আসবে যখন আর কিছুই করার থাকবে না। তাই সময় থাকতে সময়ের মূল্য বুঝতে শেখো। হ্যাঁ, এই পৃথিবীতে আমরা সবাই সুখী হতে চাই, সুখে থাকতে চাই। আমরা কেউই আমাদের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট নয়। যার একটা চাকরি আছে সে একটা ভালো ব্যবসা করতে চায়, যার একটা ব্যবসা আছে সে ধীরে ধীরে শিল্পপতি হতে চায়, আর যিনি একজন শিল্পপতি সে চায় শীর্ষ ধনী হতে। অর্থাৎ আমাদের চাহিদার কোনো শেষ নেই, আমাদের প্রয়োজনের কোনো শেষ নেই। আসলে মূল ব্যাপারটা হলো আমরা সুখী অনুভবই করতে পারি না, আমরা অল্প কিছুতে সন্তুষ্ট থাকতে পারি না, আর এই কারণেই আমরা কেবল সুখী হতে পারি না। না, আমাদের জীবনে চাহিদা থাকে, চাহিদা থাকাটা স্বাভাবিক। চাহিদা আমাদের জীবনে থাকতেই পারে, তবে সেই চাহিদার জন্য আফসোস করে থাকাটা ঠিক নয়, সেই চাহিদার জন্য নিজেকে হতাশ রাখাটা ঠিক নয়। তাই অল্পতেই নিজেকে সন্তুষ্ট রাখতে শেখো, যা আছে তার মধ্যেই নিজের সুখকে অনুভব করতে শেখো। হতে পারে আজ যেটা তোমার কাছে আছে সেটার জন্য কেউ আজও মেহনত করে যাচ্ছে, আজ যেটা তোমার কাছে আছে অনেকের কাছে সেটা পাওয়া হয়তো ভাগ্যের ব্যাপার। তাই নিজেকে দুঃখী ভাবার কিছু নেই, নিজেকে কষ্টে রাখার কিছু নেই। তোমাকে অনুরোধ করব, তুমি তোমার মায়াকে মাত্র অতিরিক্ত করে ফেলো না। তুমি কখনো তোমার স্বপ্নকে, তোমার বাবা মায়ের মনকে ভেঙে দিও না, কারণ যারা মা বাবার মন ভেঙে দেয়, এই পৃথিবীর পরিচালক তার স্বপ্নটাকে ভেঙে দেয়। তাই সাবধান, নিজের সীমাবদ্ধতার দিকে খেয়াল রাখো, নিজের লক্ষ্যের কথা, পরিবারের কথা ভেবে নিজেকে নিয়ন্ত্রণে রাখো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।